কিছু শহর শুধু মানচিত্রে থাকে না, তারা বেঁচে থাকে ইতিহাসে, বিশ্বাসে আর মানুষের আবেগে। ভারতের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার কথা বললেই যে দুটি শহরের নাম সবার আগে মনে আসে তা হলো বেনারস আর অযোধ্যা। একদিকে মহাদেবের নগরী বেনারস, যেখানে গঙ্গার তীরে হাজার বছরের ইতিহাস আজও বেঁচে আছে। অন্যদিকে অযোধ্যা, ভগবান শ্রী রামের জন্মভূমি, যা কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দু। এই দুই ঐতিহাসিক শহরকে গন্তব্য করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এক দীর্ঘ রোড ট্রিপে। সামনে রয়েছে শত শত কিলোমিটারের পথ, জাতীয় সড়কে নিরন্তর ছুটে চলা, জঙ্গল, পাহাড়, নদী আর অজানা সব অভিজ্ঞতা, আর এমন কিছু মুহূর্ত যা হয়তো সারা জীবন মনে থেকে যাবে। তো শুরু হচ্ছে আমাদের এই বাইক অভিযানের গল্প। বরাকর ব্রিজ ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা কিন্তু ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। তো কলকাতা থেকে মোটামুটি আমরা 300 কিলোমিটার কিন্তু ক্রস করে গেছি, আর এখন দাঁড়িয়েছি তোপচাচিতে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরেশনাথ পাহাড়, আর পরেশনাথ পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছে। আমরা কিন্তু চলে এসেছি সোন রিভারে। তো জ্যামটা দেখো, গুগল ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট স্লো। তো আমরা কিন্তু কর্মনাশা নদী পার করার সাথে সাথে কিন্তু আমরা বিহার ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আজকের জার্নি কিন্তু আমাদের অনেকটা লং হতে চলেছে। তো এই জার্নিতে আমরা যাব কলকাতা টু অযোধ্যা রাম মন্দির। কলকাতা থেকে রাম মন্দিরের দূরত্ব 900 কিলোমিটার, কিন্তু আজকে আমরা যাব কিন্তু কলকাতা টু কাশী বিশ্বনাথ মানে বেনারসে। তো এখান থেকে বেনারসের দূরত্ব 700 কিলোমিটার। তো মোটামুটি আমি তো লাইফে এখান থেকে মোটামুটি শিলিগুড়ি 600 কিলোমিটার এর আগে রাইড করেছি। তো এইটা কিন্তু আমার লাইফে সবচেয়ে লং রাইড হচ্ছে একদিনে 700 কিলোমিটার। আর এখন বাজে ভোর 3টে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ইনফরমেটিভ হতে চলেছে। আর আজকে আমাদের সঙ্গে কী কী ঘটছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো, যেহেতু একটা লং রাইড। তো চলো আর দেরি না করে ব্যাগপত্র প্যাক ট্যাক করে নেই, রাইডিং জ্যাকেট পরে আমরা বেরোই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সরাসরি গোপ্রো মোডে। আসি ঘড়িতে বাজে এখন ভোর 4:30। তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। আর বেনারসের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 690 কিলোমিটার, 690 কিলোমিটার। আর গুগল ম্যাপ দেখাচ্ছে যে 13 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। তো চলো, রামের নাম করে, মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়ি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা কালী। ধরে নিলাম ভিআইপি রোড। তো এখান থেকে এখন আমরা পুরো স্টেট যাব। আর দেখো, আজকে কিন্তু আমরা টোটাল 4টে স্টেট কভার করব। প্রথমে এখন রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল, এরপর যাব ঝাড়খণ্ড, তারপর যাব বিহার, তারপর আমরা ঢুকবো ইউপি, উত্তরপ্রদেশ। তো এখানে তো দেখাচ্ছে কি সন্ধ্যে 6টার মধ্যে আমরা পৌঁছে যাব ইউপিতে, বেনারসে। তো দেখা যাক কটা বাজে। আর আমরা কিন্তু এই ট্রিপে খালি বেনারস না, তোমাদের আগেও বলেছি, আমরা কিন্তু বেনারস প্রথমে 2 দিন থাকবো, তারপর আমরা রাম মন্দির ভিজিট করতে যাব। তো তোমাদের আজকে রুট ম্যাপটা একবার বলে দেই। এখান থেকে বালি ব্রিজ পার হয়ে দিল্লি রোড ধরে আমরা উঠে পড়বো NH-19-এ। সেখান থেকে বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল হয়ে বরাকর ব্রিজ ক্রস করে আমরা ঢুকে পড়ব রুক্ষ পাহাড় ও জঙ্গলের রাজ্য ঝাড়খণ্ডে। সেখান থেকে গোবিন্দপুর, বাড়ি, তোপচাচি ও চপরানের ঘন জঙ্গল পেরিয়ে
আমরা প্রবেশ করব আজকের দিনে তৃতীয় রাজ্য বিহারে। আইয়ে না আমরা বিহার। তারপর ঔরঙ্গাবাদ মোহানিয়া পেরিয়ে অবশেষে এন্টার করব যোগী রাজ্য উত্তরপ্রদেশে। তো রুট ম্যাপটা তোমাদের শুনে যতটা ইজি লাগছে ততটা কিন্তু ইজি না। গুগল ম্যাপ দেখে 700 কিলোমিটার প্রায়, আর গুগল ম্যাপ দেখাচ্ছে কিন্তু 14 ঘন্টা প্রায় টাইম লাগবে। আমি কিন্তু আমার জীবনে এত লং রাইড কখনো করিনি। আমি সবচেয়ে লং রাইড যদি বলো, সবচেয়ে বেশি লং রাইড করছি আমি বাড়ি থেকে শিলিগুড়ি। এটা আমার সবচেয়ে বেশি ডিস্টেন্স আমি একদিনে কভার করেছি। তো আজকে কিন্তু তার থেকেও ডিস্টেন্স বেশি কভার করছি। আমার বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব ওই 586 কিলোমিটার, 600 কিলোমিটারের কিছু কাছাকাছি। আর আজকে কিন্তু আমরা 700 কিলোমিটার ক্রস করব। তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বালি ব্রিজে। আর ওদিকে কিন্তু মায়ের মন্দিরটা দেখা যায়, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা। আমরা কিন্তু পরশু দিনে কালীঘাট গেছিলাম, কালীঘাট পুজো দিয়ে এসে তারপর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো প্রথমে আমরা গেছি মায়ের কাছে, তারপর যাবো বেনারসের বাবার কাছে, তারপর যাবো শ্রীরামের কাছে। তো মানে বুঝতেই পারছো খুব মন আনন্দে রয়েছে। বালি ব্রিজ পেরোতেই সামনে দুটো রাস্তা পড়ে, বাঁদিকে বোম্বে রোড আর ডান দিকে দিল্লি। আমরা ডান দিকে রাস্তাটি ধরে এগিয়ে চললাম ডানকুনি টোল প্লাজার দিকে। আমরা কিন্তু চলে যাই ডানকুনি টোল প্লাজায়। এটা কিন্তু আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা। তো এখান থেকে এখনও বেনারসের দূরত্ব দেখায় 660 কিলোমিটার। তো দেখো ভোরের আলো কিন্তু আস্তে আস্তে ফুটছে, আর ওয়েদারটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু গরম বাড়বে। তো আমরা চেষ্টা করব যে ঠান্ডা থাকতে থাকতে যতটা চালিয়ে নেওয়া যায়। আর দুপুরবেলা আমরা কোনো মানে ওই 1:30 2 নাগাদ কোনো একটা হোটেলে বসে আধা ঘন্টা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের রাইডটা কিন্তু আমাদের অনেকটা লং রাইড, মানে মোটামুটি ধরো 14 ঘন্টা 15 ঘন্টা আমাদের বাইকেও বসতে হবে, 700 কিলোমিটার রাইড। তো আমাদের কাছে কিন্তু একটু কঠিনই হবে, কিন্তু ঠিকঠাক প্ল্যান করলে কোনো ব্যাপার না। কারণ আমরা যে সারাদিন এনে 19-এ থাকবো, রাস্তা কিন্তু খুবই ভালো হবে। তো ঠিকঠাক তোমরা যদি প্ল্যান করো, একদিনে বেনারস যাওয়া তেমন কোনো বড় ব্যাপার নয়। এইভাবে কিছুক্ষণ অন্ধকার রাস্তা চিরে এগিয়ে চলার পর দিগন্তে দেখা দিল সূর্যের প্রথম আলো, আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে লাগলো বাইকের স্পিডও। এখন কিন্তু বাজে ভোর 6টা। আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। তো এখান থেকে এখনও পালসির টোল প্লাজা হলো 14 কিলোমিটার, আর বেনারস হচ্ছে 614 কিলোমিটার। তো মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4:30 নাগাদ। তো এখন 6টা বাজে, আমরা 1.5 ঘন্টায় প্রায় ধরে রাখো ওই 80 কিলোমিটার, 75-80 কিলোমিটার কিন্তু আমরা ক্রস করেছি। আর যেহেতু রাতে বেরিয়েছিলাম, রাতে কিন্তু তেমন জোরে চালাইনি, কারণ ভিজিবিলিটি অত ভালো ছিল না, অন্ধকার ছিল রাস্তা ম্যাক্সিমাম। তার মধ্যে লরি টরি চলে রাতের বেলা। তো তখন কিন্তু আমি 60, 65, 70-এর মধ্যেই চালাচ্ছিলাম। আর এখন সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে, তো এখন কিন্তু মোটামুটি 110, 105-এ আমি ক্রুজ করব। তাহলে কিন্তু 110, 105-এ যদি না চালাই, তাহলে একদিনে 700 কিলোমিটারটা ক্রস করা একটু চাপ হয়ে যাবে। আর রাস্তা কিন্তু পুরো একদম মাখনের মতোই পাবে, NH-19 ধরেই আমাদের পুরোটা যেতে হবে। আর রাস্তা দেখতেই পাচ্ছ, এরকমই রাস্তা পুরোটা পাবো। ঘড়িতে বাজে 6:16, আর আমরা ক্রস করছি আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, পালসির টোল প্লাজা। তো এখান থেকে আর বেনারসের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। ক্রস করে গেছি পালসির টোল প্লাজা, আর সামনেই পড়বে শক্তিগড়। তো শক্তিগড় ক্রস করে বর্ধমান ক্রস করে আসানসোল ক্রস করে পড়বে বরাকর নদী। তো বরাকর নদী ক্রস করেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে যাব ঝাড়খণ্ডে। তো এখান থেকে আর শক্তিগড়ের দূরত্ব 20 কিলোমিটার, আর বেনারসের দূরত্ব ওই 600 কিলোমিটার মতো। তো চলো আমরা যেতে থাকি। তো ঘড়িতে বাজে এখন 7:30,
আর আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা। তো আমরা 3 নম্বর টোল প্লাজা ক্রস করার ওই 10-12 কিলোমিটার আসার পরে কিন্তু আমরা দুর্গাপুরে ঢুকে গেলাম। আর সামনেই বাঁদিকেও পড়বে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর এখান থেকে মোটামুটি এখন ওই 73 কিলোমিটার 74 কিলোমিটার আসানসোল পড়বে, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে কি 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লাগবে। আর এখান থেকে এখনও বেনারসের দূরত্ব 512 কিলোমিটার। আর এখন আমরা যাচ্ছি NH-19 দিয়ে। আজকে পুরো দিনই আমরা NH-19 থাকবো, যেমন তোমাদের বলেছি। রাস্তা কিন্তু একদম মাখনের মতো, মানে 115-120-তে আমি বাইক চালাচ্ছি, না কোনো জার্কিং হচ্ছে না কিছু। রাস্তা খুবই ভালো। দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই বাঁদিকে পড়বে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো এখন বাজে সকাল 7:50 আর আমরা কিন্তু ক্রস করছি দুর্গাপুর। আর দুর্গাপুরের থেকে এখনও আসানসোলের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। আর বরাকর ব্রিজ বা বরাকর নদীর দূরত্ব হচ্ছে 72-73 কিলোমিটার। আর আমরা বরাকর নদী ক্রস করেই কিন্তু পৌঁছে যাব ঝাড়খণ্ডে। এই বাঁ দিকে চলে যাচ্ছে আসানসোল আর আমরা চলে যাব ধানবাদের দিকে। একদম NH-19 ছাড়বে না। বেনারস যেতে হলে কলকাতা থেকে একদম NH-19 ছাড়বে না, NH-19 ধরেই যেতে থাকবে। এই দেখো, এটা হচ্ছে আসানসোলের গেট, ভ্রাতৃত্বের শহর আসানসোল। দুমকা 88 কিলোমিটার, বোধগয়া 257 কিলোমিটার। আর ম্যাপে দেখাচ্ছে বারাণসী 472 কিলোমিটার। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টা 22 মিনিট সময় লাগবে। আর দেখাচ্ছে 5:38-এ পৌঁছাবো। তা তার একটু দেরি হবে, কারণ এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, আবার দুপুরবেলা একটু কিছু খেতে দাঁড়াবো। সকাল থেকে আজকে তেমন কিছু খাওয়া হয়নি, খালি বিস্কুট খেয়ে ঘর থেকে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো মোটামুটি আজকে আমরা ওখান থেকে 4:30টায় বেরিয়েছি। যদি 8টাও ধরো তো মোটামুটি ওই 3.5 ঘন্টায় আমরা 200 কিলোমিটার মতো ক্রস করে গেছি। তো মোটামুটি ঠিকই আছে। এরপর আরও কিছুটা পথ যাওয়ার পর আমরা পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। এখন ঘড়িতে বাজে কিন্তু 8:30 আর আমরা পৌঁছে গেছি বরাকর নদে। আর বরাকর ব্রিজ থেকেই আমরা যাচ্ছি। এদিকে জাস্ট ভিউটা দেখো। আর এই রাইটে পড়ে মাইথন ড্যাম। আর সামনেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। তো আমরা বরাকর ব্রিজ ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা কিন্তু ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। আর এখান থেকে এখনও বেনারসের দূরত্ব 454 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টা সময় লাগবে। তো বরাকর রিভার ক্রস করার পরেই কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে আজকের দিনের আমরা 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি। আর এটাই কিন্তু আজকের ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা আমরা ক্রস করব। আর এখান থেকে এখনও দূরত্ব বেনারসের 450 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টা সময় লাগবে। তো মোটামুটি দেখাচ্ছে যে 5:34 আমরা পৌঁছাবো। তো দেখা যাক কটার সময় পৌঁছাই। আর এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 8:36। তো আমরা ভাবছি ওই 9:30-10টা নাগাদ সকালের খাবারটা খেয়ে নেবো। তো আপাতত কিছুটা রাইড করে নিই। তো ঝাড়খণ্ডে ঢোকার পরেই কিন্তু আশেপাশে ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছি। আর এখান থেকে গোবিন্দপুর হচ্ছে 22 কিলোমিটার। আর এখন কিন্তু আমরা মোটামুটি 200 কিলোমিটার ঝাড়খণ্ডের মধ্যেই থাকবো। 200 কিলোমিটার ঝাড়খণ্ড রাইড করে তারপর আমরা বিহারে ঢুকে যাব। আমাদের পেট্রোলের অবস্থা কিন্তু একদম ডাউন, একটা দাগ হয়ে গেছে। তো সামনেই দেখো পেট্রোল পাম্প রয়েছে। আর NH-19 কিন্তু পেট্রোল পাম্পের কোনো অভাব নেই। তো এখন আমরা এখান থেকে ওই 900 টাকার মতো পেট্রোল ভরে নেব। কোনটাই যাব, সবই তো ভর্তি। कितना 912। थोड़ा सा धीरे दीजिएगा, हाँ, नहीं तो बाहर आ जाएगा, वो रॉड है ना। ठीक ठीक তো আমরা বাড়ি থেকে ভরে এসেছিলাম 1012 টাকার পেট্রোল। আর এখান থেকে বললাম 912 টাকার পেট্রোল। এবার পার্থক্যটা দেখো, আমাদের কলকাতায় 105 টাকা ওই 70 পয়সা 60 পয়সা এরকম কিছু রয়েছে।
আর এখানে 98 টাকা 9 পয়সা, মানে মোটামুটি ধরতে গেলে 7.5 টাকার ডিফারেন্স। তো মোটামুটি তুমি যদি এখান থেকে 10 লিটার তেল ভরো তোমার 70 টাকা বেঁচে যাচ্ছে, 70 থেকে 72 টাকা 75 টাকা তোমার সেভ। তো আমরা কিন্তু ক্রস করছি গোবিন্দপুর, আর বাঁ দিকে একটা রাস্তা চলে যায়, ওটা চলে যায় ধানবাদের দিকে, আর ডান দিকে একটা রাস্তা চলে যায়, ওটা যায় মুজফ্ফরপুরের দিকে। আর ওই রাস্তা ধরেই কিন্তু তোমরা নেপাল যেতে পারবে। আর আমরা চলে যাবো পুরো স্টেট NH-19, কিন্তু আজকে আমরা ছাড়বো না। আর আজকে কলকাতা থেকে আমরা যতটা এসেছি রাস্তা কিন্তু একদম মাখনের মতো, তোমরা আরামসে এখানে 110-15-তে চালাতে পারবে। আর এখান থেকে এখনও দূরত্ব দেখাচ্ছে বেনারসের 419 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 8 ঘন্টা 26 মিনিট সময় লাগবে। আর মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু 9টা, তো আধা ঘন্টা 45 মিনিট চালিয়ে তারপর কিন্তু আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নেব। সামনে পড়বে তোপচাচি, আর এখান থেকে তোপচাচির দূরত্ব হচ্ছে ওই 30 কিলোমিটার মতো, আর গুগল ম্যাপ দেখাচ্ছে ওই 30-32 মিনিট সময় লাগবে। তো বুঝতেই পারছো রাস্তা কতটা সুন্দর। আর আমরা তোপচাচি পৌঁছানোর পর কিন্তু ওখান থেকে পুরো পরেশনাথ হিলের যে রেঞ্জটা আমরা দেখতে পাবো। দেখো, দিল্লি 1240 কিলোমিটার, বারাণসী 404 কিলোমিটার, আগ্রা 1040 কিলোমিটার। তো এই প্রথম কিন্তু বারাণসী লেখাটা দেখতে পেলাম, এর আগে সাইডে সাইডে ছিল কিন্তু এরকম বোর্ড প্রথম দেখলাম। এরকম এখানে স্পিড লিমিট দেওয়া আছে 80, 100, বাসের জন্য 80, গাড়ির জন্য 100, আর বাইকের কোনো স্পিড লিমিট লেখা নেই ওখানে। ওরা দেখেই যাচ্ছে, হ্যাঁ ওরা দেখে যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি তোপচাচির কাছাকাছি, আর সামনে দেখো পুরো পরেশনাথ পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। সকাল 9টা 9:30 বাজে, তাও দেখো এখনও মানে ওয়েদারটা এখনো কুয়াশা ভরা। আর দেখো কি সুন্দর লাগছে সামনেটা, মারাত্মক সুন্দর লাগছে। এখন বাজে সকাল 10টা, তো কলকাতা থেকে মোটামুটি আমরা 300 কিলোমিটার কিন্তু ক্রস করে গেছি। আর এখন দাঁড়িয়েছি তোপচাচিতে, আর তোমাদের ভিউটা দেখাই একবার। দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরেশনাথ পাহাড়, আর পরেশনাথ পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে কিছুটা ছাওয়া কিছুটা রোদ পড়েছে, আর পাহাড়ের একদম টপটা মনে হচ্ছে আকাশের সঙ্গে মিশে গেছে। আর এর অপোজিটে দেখো, এইদিকে পাহাড় আর এদিকে দেখো, এদিকটাও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। আর এখানে আছে আকাশ, আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে আমার বাইক। তো চলো দেরি না করে আমরা রাইডটা আবার কন্টিনিউ করি। তোপচাচিতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করছি। আর এখান থেকে 87 কিলোমিটার পর পড়বে বাড়ি, আর তারপর পড়বে চপারন। আর চপারন ক্রস করেই কিন্তু ঝাড়খণ্ডকে আমরা বিদায় জানিয়ে ঢুকে পড়বো বিহারে। আর তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু ওই পরেশনাথ পাহাড়ের ওখানে, আমরা তোমাদের যেখানে ভিউটা দেখালাম ওখানে একটু দাঁড়িয়েও, ওই জায়গায় ভিউটা কিন্তু খুব সুন্দর। আর পরেশনাথ পাহাড়ের উপরেই কিন্তু রয়েছে পরেশনাথ মন্দির। তো অনেকে কিন্তু এই পরেশনাথ পাহাড় ট্রেকিং করে মন্দিরেও পুজো দিতে যায়। আর এই পরেশনাথ পাহাড় কিন্তু এখানের একটা টুরিস্ট স্পটও। আর এখান থেকে এখনও বেনারসের দূরত্ব 370 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 7 ঘন্টা 36 মিনিট লাগবে। তো আমরা যেহেতু পরেশনাথ পাহাড়ের ওখানে অতক্ষণ দাঁড়িয়েছিলাম, এই জন্য আমাদের টাইম আবার বেড়ে গেছে। তো এখন আবার গুগল ম্যাপ দেখাচ্ছে 6:11 আমরা পৌঁছাবো। তো চলো আপাতত আমরা দেখবো সকালবেলা, এখন তো ওই আকাশের ব্যাগে কেক ছিল, খালি কেক খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি। তো দেখি সামনে কোনো দোকান পেলে আগে কিছু খেয়ে নেবো। তো ঘড়িতে এখন বাজে সকাল 10:40, আর আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা। তো এখন বাজে সকাল 11টা। তো কলকাতা থেকে মোটামুটি আমরা 330-340 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। আর এখান থেকে বেনারসের দূরত্ব এখনও ওই 360 কিলোমিটার মতো বাকি। তো এরকম ধরনের একটা ধাবা দেখতে পেলাম, তো এই ধাবায় খেতে দাঁড়িয়েছি। এখানে আলু পরোটা আর লিকার চা এটা আমরা অর্ডার করেছি, তো ওটা করছে। আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই, এই গাছের তলা দেখে এই ছাওয়ায় বাইকটাকে দাঁড় করিয়েছি। আর আমরা এই হোটেলটায় একদম হাইওয়ের পাশেই দেখো এই হোটেলটা রয়েছে। তো এই হোটেলটা
খাবো, তো খেয়ে দিয়ে তারপর আবার আমাদের রাইড কন্টিনিউ করবো। যে আলু পরোটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। তো দেখো কতগুলো আইটেম দিয়েছে, আলু পরোটা দিয়েছে, শসা দিয়েছে, গাজর দিয়েছে, সবজি দিয়েছে, এখানে আবার আলু টমেটো মাখা, একটা ধনেপাতার চাটনি, আলু ভাজা, সব কিছু দিয়ে এটার রেট কিন্তু 50 টাকা। আর সঙ্গে আমার লিখাচ্ছে অর্ডার দিচ্ছে, আর একটু বাদে দিচ্ছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখতে সাধারণ মনে হলো এখানকার খাবারের স্বাদ ছিল অসাধারণ। তাই যদি কখনো এই পথে আসো তাহলে এখানকার আলুর পরোটা একবার হলেও ট্রাই করো। তো দেখো এই হোটেলটা আমরা খাওয়া দাওয়া করলাম, এখানকার কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আলু পরোটার সঙ্গে এতগুলো সবজি টবজি দিয়ে মাত্র 50 টাকা করে নিয়েছে। আর চা আমরা অর্ডার দিয়েছিলাম, জল টল নিয়ে আমাদের টোটাল 210 টাকার বিল হয়েছে। তো খাবার দাবার খুব ভালো, তোমরা যদি এই রাস্তা থেকে আসো এই হোটেলটায় খেতে পারো। তো এখন কিন্তু মোটামুটি এখানে আমরা 40-45 মিনিট সময় কাটিয়ে ফেললাম। তো যেখানে আমাদের টাইম দেখাচ্ছিল 6টা বাজবে পৌঁছাতে, সেখানে এখন দেখাচ্ছে 7টা বাজবে। মোটামুটি 40-45 মিনিট আমরা এখানে কাটালাম। তো এখান থেকে এখনও বেনারসের দূরত্ব ওই 360 কিলোমিটার মতো। আর গুগল ম্যাপ বলছে যে সন্ধ্যে 7টা বেজে যাবে। তো চলো দেরি না করে আবার কিছুটা আমরা টেনে নিই। ঘড়িতে বাজে এখন 12:54। আমরা ক্রস করে গেলাম বাড়ি। আর এখান থেকে চপারনের দূরত্ব এখনও 18 কিলোমিটার। আর এখান থেকে আমরা চপারন ক্রস করে তারপর চপারনের জঙ্গল ক্রস করে আমরা কিন্তু ঝাড়খণ্ড ছেড়ে বিহারে উঠে যাব। বাড়ি ক্রস করার সাথে সাথেই মানে বাড়ি ক্রস করার 1 কিলোমিটার আগে থেকেই কিন্তু রাস্তার কাজ হচ্ছে, এই জন্য রাস্তা একটু কিছু কিছু জায়গায় খারাপ। বাকি রাস্তা কিন্তু NH-19 খুব ভালো, আর ওই জায়গাটা একটু খারাপ ছিল, বাকি রাস্তা কিন্তু ভালো। তো আজকে আমরা ক্রস করছি আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা, বাড়ি টোল প্লাজা। আর এখান থেকে এখনও বেনারসের দূরত্ব 290 কিলোমিটার। তো এখন আবার দেখো রাস্তা কিন্তু ভালো হয়ে গেল, পেছনে কিছুটা রাস্তা খারাপ ছিল, এখন আবার রাস্তা ভালো হয়ে গেল। তো দেখি কতক্ষণ লাগে, আমার আইডিয়া অনুযায়ী 7টার মধ্যে আমরা পৌঁছে যাব, দেখা যাক। ঘড়িতে বাজে দুপুর 1:15, আমরা ক্রস করছি চপারন। আর এই দেখতে পাচ্ছ চপারনের ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজ তৈরি হলে, ফ্লাইওভারটা তৈরি হলে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আরও সহজ হয়ে যাবে। এরপর পড়বে চপারনের জঙ্গল, তারপরে কিন্তু আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে উঠে যাব। তো চপারনের জ্যাম ক্রস করে, চপারনে একটু জ্যাম লেগেছিলো, ওটা ক্রস করে কিন্তু আমরা চপারনের জঙ্গলে ঢুকে গেছি। তো চপারনের জঙ্গল ক্রস করে এবার কিন্তু আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে ঢুকে যাব। এই যে চপারনের জঙ্গল আমরা যে যাচ্ছি, দেখতে তো সুন্দর লাগছে, গাছগুলো ফুল হয়ে আছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু সুন্দর হলেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু তেমন সেফ নয়। তো চেষ্টা করবে যখন এই রাস্তা দিয়ে যাবে যাতে দিনের বেলা এই রাস্তাটা ক্রস করে যাওয়া যায়। আর রাতের বেলা যদিও এই রাস্তা দিয়ে যাও তো কোথাও দাঁড়াবে না, একদম জঙ্গল ক্রস করেই তারপর কোথাও দাঁড়ানোর চেষ্টা করবে, মিডিলে কোথাও দাঁড়ানোর চেষ্টা করবে না। আর সবচেয়ে তো ভালো হয় যদি দিনের আলো এই রাস্তাটা ক্রস করে ফেলে। আইয়ে না আমরা বিহার। তো আমরা কিন্তু ঝাড়খণ্ড বর্ডার পেরিয়ে বিহারে ঢুকে গেছি। আর সামনে পড়বে ফাল্গু নদী। এখন যাচ্ছি আমরা ফাল্গু নদীর ওপর দিয়ে। এখন ফাল্গু নদী পুরো শুকিয়ে গেছে, তো বর্ষাকালে যখন জল হবে তখন কিন্তু আবার নদী জলে ফলে ফেপে ওঠে। তো এখান থেকে আর আমাদের বাকি বারাণসীর দূরত্ব 260 কিলোমিটার। এটা গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা 20 মিনিট লাগবে। আর দেখাচ্ছে আমরা সন্ধ্যে 7টার সময় বেনারস ঢুকবো। জয় গো মাতা। আজকের দিনে কিন্তু আমরা অলরেডি 2টো স্টেট ক্রস করে 3 নম্বর স্টেটে ঢুকে পড়েছি। এরপর আমরা কিন্তু 4 নম্বর স্টেটে ঢুকবো। প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল ছিলাম, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকেছি, ঝাড়খণ্ড ক্রস করে এখন বিহারে ঢুকলাম। এরপর বিহার ক্রস করে কিন্তু আমরা ঢুকবো ইউপিতে। ঘড়িতে বাজে দুপুর 2:27। আর আমরা কিন্তু চলে এসেছি আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা, সকালা টোল প্লাজা। আর এখান থেকে এখনও বারাণসীর দূরত্ব দেখাচ্ছে 211 কিলোমিটার। ঝাড়খণ্ডের বিহারে ঢোকার পর এরকম কিন্তু ভাগোয়া ধ্বজ প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর লাগানো রয়েছে রাস্তায়। আর দেখে কিন্তু খুব ভালো লাগছে যে মানুষ আস্তে আস্তে ধর্মের প্রতি যে ফিরছে, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, পুরো লম্বা করে হাইওয়ে লাইন দিয়ে লাগানো। এখনও কিন্তু অনেকে লাগাচ্ছেও, মানে আস্তে আস্তে দেখলাম
যে অনেকজন লাগাচ্ছে এরকম বাসে করে করে, দেখো কি সুন্দর লাগছে, একদম লম্বা করে লাগানো। জয় শ্রীরাম, জয় বজরংবলী। ঘড়ির কাঁটা এগোচ্ছিল নিজের গতিতে, আর আমরাও ছুটে চলেছিলাম বেনারসের দিকে। দীর্ঘ রাস্তা পেরিয়ে অসংখ্য মুহূর্ত জমাতে জমাতে একসময় আমাদের বাইক এসে পৌঁছালো ঔরঙ্গাবাদের মাটিতে। তো ঘড়িতে বাজে দুপুর 3টে, আর আমরা কিন্তু ক্রস করছি ঔরঙ্গাবাদ। এখান থেকে এখনও 174 কিলোমিটার বাকি বেনারস, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট সময় কিন্তু আমাদের এখনও লাগবে। সময় তখন আমাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে, আর আমরাও ছুটে চলেছিলাম গন্তব্যের দিকে। কিন্তু হঠাৎই সোন নদীর ব্রিজের কাছে পৌঁছাতেই সব কিছু যেন বদলে গেল। আমরা কিন্তু চলে এসেছি সোন রিভারে। দেখো রিভারটা কিন্তু পুরো শুকিয়ে রয়েছে, আর এখান থেকে কিন্তু সবাই বালি তুলছে। তো বালি তোলার কারণে দেখো সব এইগুলো ম্যাক্সিমাম সব লরিগুলো বালির লরি। তো জ্যামটা দেখো গুগল ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট স্লো, মানে বুঝতে পারছো। এই রিভারটা কিন্তু অনেক বড়, মানে অনেক চওড়া দেখো। তো দেখি এখানে তো পুরো একদম লম্বা জ্যাম, দেখো পুরো একদম লরির লম্বা জ্যাম লেগে গেছে। গুগল ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট স্লো। তো দেখা যাক ভগবানের ইচ্ছায় এখান থেকে কতক্ষণে বেরোই। তো অবস্থা দেখো, এদিকে পুরো একদম লরির জ্যাম লেগে গেছে। তো লরিওয়ালা যারা আছে বলছে ভাই এখান থেকে যেতে পারবে না, গাড়ি ঘুরিয়ে এই রং ওয়ে দিয়েই চলে যাও। তো আমরা গাড়ি ঘুরিয়ে ইট দিয়ে ফুটপাথটা ক্রস করলাম, মাঝখানে ডিভাইডারটা ছিল ওটা ক্রস করলাম, ক্রস করে এখন রং ওয়ে দিয়ে যাচ্ছি। কিছু করার নেই, কারণ দেখাচ্ছে গুগল ম্যাপে 30-35 মিনিট স্লো। প্লাস যারা লরিওয়ালা আছে তারা বলছে ভাই এখান থেকে যেতে পারবে না, ওদিক দিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, এখানে দেখো লোকাল লোক সবাই যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, চলো। দেখো চওড়া, দেখো নদীটা প্রচুর চওড়া, আর এত বালি তুলছে এখান থেকে, এই বালির লরিতে পুরো একদম জ্যাম লেগে গেছে। খালি এদিকে লরির লাইনটা দেখো, খালি বাঁদিকে দেখতে পাচ্ছ, পুরো একদম লম্বা লাইন পড়ে গেছে। ওখানে জ্যামটা হওয়ার কারণ হচ্ছে একদম ব্রিজের মাথায় একটা লরি খারাপ হয়ে গেছে। এবার সরু ব্রিজ, এবার লেগে গেছে জ্যাম। যাই হোক, ওদের কথা শুনে কিন্তু আমার ভালোই হলো, নাহলে গুগল ম্যাপ দেখাচ্ছিল 30 মিনিট স্লো। এই বলতে বলতে আমার পেট্রোলের দাগও দেখো একটা কাটায় চলে এসেছে। তো সামনে যে পেট্রোল পাম্প পাবো ফুল করিয়ে নেবো। আমার 2-3 লিটার বাইকে পেট্রোল ছিল, তারপর 1012 টাকার ভরে এনেছিলাম। তারপরে আমি 912 টাকার একবার ভরেছি, আর একবার কত টাকার ভরছি তোমরা ক্যালকুলেশন করতে দেখো। ডিজেল এখানে আমার পেট্রোল নেই নাকি? সবই দেখতে পাচ্ছি ডিজেল, এই তো পেট্রোল। আবার কিন্তু 912 টাকার পেট্রোল নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আবার 106 টাকা 80 পয়সা লিটার, মানে আমাদের কলকাতার থেকে বিহারে কিন্তু দাম বেশি। ঝাড়খণ্ডে ছিল 98 টাকা, আর এখানে কিন্তু আবার 106 টাকা 80 পয়সা। তার মানে পেট্রোল কিন্তু ঝাড়খণ্ডে বলেই লাভ আছে। তো ঘড়িতে কিন্তু এখন বাজে 4:06। তো এখান থেকে সামনে পড়বে মোহানিয়ার দূরত্ব এখান থেকে 60 কিলোমিটার, আর বেনারসের দূরত্ব 140 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট সময় লাগবে। ঘড়িতে বাজে বিকেল 5:18, আর আমরা কিন্তু ক্রস করছি আজকের দিনে 9 নম্বর টোল প্লাজা। আর এখান থেকে বারাণসীর দূরত্ব 63 কিলোমিটার, 63 কিলোমিটার। এইভাবে একটার পর একটা মাইলস্টোন পেরিয়ে আমরা অবশেষে প্রবেশ করলাম উত্তরপ্রদেশে। তো আমরা কিন্তু কর্মনাশা নদী পার করে গেলাম, আর কর্মনাশা নদী পার করার সাথে সাথে কিন্তু আমরা বিহার ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। এই কর্মনাশা নদী কিন্তু বিহার আর উত্তরপ্রদেশের বর্ডার। তো এই ব্রিজটা, যে ব্রিজটা আমরা ক্রস করলাম দেখলে, ওই ব্রিজটার ওপারে হচ্ছে বিহার আর এপারে হচ্ছে উত্তরপ্রদেশ। এখন আছি আমরা উত্তরপ্রদেশে, দেখো লেখা আছে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা কিন্তু অফিসিয়ালি ইউপিতে প্রবেশ করে গেলাম। এখান থেকে আর বেনারসের দূরত্ব 45 কিলোমিটার,
আর গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। তো আমরা কিন্তু এখন আছি ইউপিতে, যোগী রাজ্যে। আমরা আজকে ইউপি আসার আগে কিন্তু 3টে রাজ্য আমরা ক্রস করে এসেছি। প্রথমে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল, তারপর আসলাম আমরা ঝাড়খণ্ড, তারপর আমরা ক্রস করলাম বিহার করে এখন আমরা রয়েছি 4 নম্বর স্টেটে ইউপিতে। তো এইটাই কিন্তু আমাদের লাস্ট স্টেট। এখানে আমরা বেনারস ঘুরবো, বেনারস ঘুরে কিন্তু আমরা আবার রাম মন্দির যাব। রাম মন্দির আমরা ঘুরে তারপর আমরা আবার ওয়েস্ট বেঙ্গল ব্যাক করব। তো ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর এখান থেকে আমাদের ডিস্টেন্স আর বাকি 20 কিলোমিটার। আর দেখো সানসেটটা খালি দেখো, কে সুন্দর লাগছে। মোটামুটি 6টা বেজে গেছে, এবার আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। তো আর আমাদের বেশি কিলোমিটার নেই, 19 কিলোমিটার বাকি, 40 মিনিট সময় দেখাচ্ছে। তো হয়তো সিটিতে ঢুকলে হয়তো একটু জ্যাম ট্যাম হবে। আর সবচেয়ে বড়ো কথা, আমরা কিন্তু আজকে হোটেল বুক করে যাইনি। তো এখন যাব, গিয়ে আগে বেনারসে আমাদের হোটেল খুঁজতে হবে। তো হোটেল খুঁজে ব্যাগপত্র রেখে তারপর যদি শরীর টানে তাহলে আমরা ঘাটের দিকে যাব, না হলে সেই আবার কালকে। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:15। আমরা কিন্তু ছেড়ে দিলাম দেখো NH-19। তো এখান থেকে ঘুরে আমরা ব্রিজের তলা থেকে এইদিকে রাস্তাটা ধরে নেবো, আরসি ঘাটের দিকে এখন আমরা যাচ্ছি। আরসি ঘাটের রাস্তাটা ধরে নেবো। এখান থেকে আরসি ঘাটের দূরত্ব দেখাচ্ছে 5.5 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 25 মিনিট সময় লাগবে। তার মানে নিচটাতে একটু জ্যাম ট্যাম রয়েছে। তো ওখানে গিয়ে আমাদের এখন প্রথম কাজ হবে হোটেল খোঁজা। তো আমরা কি হোটেল নিচ্ছি, কত বাজেট, তো তোমাদের তো গিয়ে বলবো। তো চলো আগে আমরা হোটেলটা খুঁজি গিয়ে। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমরা কিন্তু রুমে চলে এসেছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে তোমায় দেখাই, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। এখানে এগুলো সব সিমেন্টের সব থাক থাক করা আছে, এখানে রয়েছে সিমেন্ট সব থাক থাক করা। আর ওপরে দেখো এরকম ফল সিলিং রয়েছে, এসি রুম, আর এইখানে একটা হ্যাঙ্গার টাইপের আছে, আর এই খাট। আর এই হচ্ছে মানে মোটামুটি রুমটা কিন্তু বড়সড় রয়েছে। কিন্তু রুমটার মেন হচ্ছে যে দেওয়ালগুলো দেখছো, দেওয়ালগুলোর কালার একটু ফেড হয়ে গেছে। বাকি কিন্তু রুমটা ভালোই। আমাদের এই রুমটার কস্ট পড়েছে কিন্তু 900 টাকা পার ডে। আমরা এখানে 3 দিন থাকবো, তো আমাদের 2700 টাকা এখানে পে করতে হবে। আর এখান থেকে আরসি ঘাটের দূরত্ব হচ্ছে মাত্র 700 মিটার। এখান থেকে 700 মিটার তোমরা হেঁটেই যেতে পারবে। তো ওই জন্য আমরা এখানে নিয়েছি। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের বাইক পার্কিংটা করেছি, একদম কিন্তু ঘরের ভেতর বাইক পার্কিং, মানে না কোনো বৃষ্টি রোদ কিচ্ছু খাবে না। তো ওই জন্য আরও এই হোটেলটা আমার পছন্দ হয়েছে। আগে বাইকটাকে আমার সেফ রাখতে হবে। তো কলকাতা থেকে আমরা বেরিয়েছিলাম ভোর 4:30, আর বেনারস এসে আমরা পৌঁছেছি সন্ধ্যে 6:30। মানে 14 ঘন্টায় কিন্তু আমরা 700 কিলোমিটার কভার করেছি। আর তার মধ্যে ধরো 1 ঘন্টা একটা রেস্টুরেন্টে ধাবায় আমরা খেয়েছি, তারপর রাস্তাঘাটে দাঁড়িয়েছি। তো টোটাল আমরা 700 কিলোমিটার ক্রস করতে 14 ঘন্টা সময় লেগেছে। আর আজকে রাস্তাঘাট কিন্তু খুব ভালোই ছিল। তো চলো আজকে একটু রেস্ট নেবো। 700 কিলোমিটার রাইড করে এসেছি, তো একটু রেস্টের দরকার। কালকে ভোরবেলা উঠে আবার আমরা পুজো দিতে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য রাইট হার্ট, রাইট সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।